গুড আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বাড়িতে নেই, একদম বাড়িতে থাকতেই পারছি না, অনেক দূরে, বাড়ির থেকে অনেক দূরে চলে এসেছি। তবুও একটু ভিডিও না করলে কীরকম হয় না, একটু ছোটোখাটো ভিডিও দেখছি, ভিডিও করছি। তো আজকে ভিডিওটা মারুকে নিয়ে। জানি আমার ভালোবাসার ভিউয়ার্সরা খুব একটা এই জোনের ভিডিও দেখতে ভালোবাসে না, তবুও ট্রেন্ডিং টপিক নিয়ে কিছু কথা তো বলতেই হয়। কথাটা হচ্ছে যে মারুর স্বাদ নিয়ে দয়া করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হুকি ঝুঁকি মেরে টর্চ দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে প্লিজ মারুর মাকে খোঁজার চেষ্টা করবেন না। মারুর মা কিন্তু একেবারেই আসেনি, তাহলে অত নিখুঁতভাবে যে ভিডিও করলো, একদম ভিডিও, খুব কমই ও ভয়েস ওভার দিয়েছে। চতুর্দিকে কিন্তু এদিক সেদিকে অনেকেই চোখ ঘুরছিল, অনেক ক্যামেরা ঘুরছিল। যদি মারুর মা আসতো, লুকিয়েও আসতো, তাহলে কিন্তু দেখা যেত। বারবার কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, ওই কথায় কথায় মারুর মাকেই দেখতে পায়। যদিও বা থাকলো, তাহলে এখন ও যখন রাষ্ট্র করতে চাইছে না, ভিতরের খবর এইভাবে রাষ্ট্রটা না করাই আমার মনে হয় ভালো। একটা প্রেগনেন্ট মেয়ে, তাকে ভীষণভাবে টেক কেয়ার এবং মানসিক পিস দিতে হয়। যদিও মারু খুব খিটখিটে হয়ে গেছে, মানে এমনিও মেজাজ ভীষণ খিটখিটে, আর বরটা তো আছে, এমনি যতই কাজ বাজ করুক বড্ড বেশি বাচালতা করে। সব থেকে মানে বাচালতা এত বেশি, মানে কথা বলে ফেলে মাঝে মাঝে। যাই হোক, হাতটা ধরে গেলাম, এই হাতটাতেই নিলাম, না দাগ পড়ে যাচ্ছে না গো, স্ট্যান্ড তো আনিনি। তো যাই হোক, স্বাদের অনুষ্ঠান আমি সত্যি সত্যি এরকম দেখিনি। নো ডাউট অনুষ্ঠানটা ভালো লেগেছে, কিন্তু পুরো বউ ভাতে যেরকম সকালবেলা ওই যে ভাত কাপড় দেওয়াটা হয়নি এখানে, শুধু যারা আসে তাদেরকে ওই যে ঘি ভাত দেওয়াটা, সেই সব নিয়মগুলো আমাদেরও তো হয়েছে, এগুলোতে আমার পুরো, তারপরে ওই যে বাসি বিয়ে ঠিয়ে, এগুলো মনে হচ্ছে না স্বাদের অনুষ্ঠান। কিন্তু মারুকে দেখছি সত্যি, মানে ওকে দেখলে আমি ভাবছি এই গরমে পেটটা নিয়ে কিন্তু যথেষ্ট ভালো আছে, ভালো থাকাই ভালো। মানে আমার কষ্ট হচ্ছে, কারণ আমি দুবারই এত কষ্ট পেয়েছি, একেবারে কিছু খেতে পারতাম না, সবসময়তেই মনে হতো শরীর আইঢাই করছে। ছেলের বেলা বলো, মেয়ের বেলা বলো, মারি দেখলাম মানে ভীষণই ক্যাজুয়াল, আনন্দ করছে, খাচ্ছে। আনন্দ থাকলেও মানে খাওয়া দাওয়া তো কিচ্ছু খেতে ইচ্ছা করতো না। ছেলের বেলা তো একদম কিচ্ছু না, মানে নাই, মেয়ের বেলা তো না। তো ওকে দেখলাম একদম নর্মাল, বেশ খাওয়া দাওয়া। কিন্তু মারুর মধ্যে যেটা হচ্ছে শিক্ষা দীক্ষার যেটা একটা অভাব, মেয়েটির মধ্যে ভীষণই শিক্ষা দীক্ষার অভাব। নম্রতা জিনিসটা একদম নেই। শাশুড়ি ভীষণ ভালো, বাড়ির লোক ভীষণই ভালো, যা শাশুড়ি মা তো সত্যিই ভীষণ ভালো, ভীষণ মানে বন্ধুর মতো ভালো। আমরা যেটুকু ক্যামেরাতে দেখি, ভীষণ বন্ধুর মতো ভাগ্য করে সত্যি শ্বশুরবাড়ি পায়, হাজব্যান্ড ভালো, সব ভাসুর ভালো। কিন্তু মারুকে আরেকটু নম্র হলে বোধহয় বেশি ভালো লাগতো। ওর একটা অনুষ্ঠান, ও একটা বাড়ির বউ, তো নতুন বউ, 1 বছরও হয়নি, কেমন একটা যেন একটা কেমন করে বসে। যদিও সবসময় খুঁতটা ধরাটাও ঠিক না, কিন্তু একটু নমনীয় হলে ভালো লাগে। ওর অনুষ্ঠান, বাড়ির বড়রা তো আছে, ও সবাইকে এ কোথায় ও কোথায়। আর দেখি কিছু হলে ওর বরকে, তুমি খাও, তুমি কোথায়, মানে ও যেহেতু ওই বরকে একা পেয়েছে, এতদিন ধরে একা একাই সংসারটা করেছে না, কিন্তু এটাকে ওকে বুঝতে হবে, শ্বশুরবাড়িতে গেলে বরকে একটু ছেড়ে রাখতে হয়। খালি ও বর কোথায় গেল, তোমার ছেলে কোথায় গেল, এটা বোধহয় ভালো দেখায় না। যাই হোক, এগুলো ছোটোখাটো ব্যাপার। যেটা বড় ব্যাপার হচ্ছে অনুষ্ঠানটা দেখে, মানে হয়তো অনেকেরই হয়, কমেন্ট বক্সে আমি দেখলাম অনেকেরই এই ধরনের অনুষ্ঠান হয়, কাদের কাদের হয়। আমি আজ অব্দি কোনোদিন আমি এরকম অনুষ্ঠান দেখিনি। স্বাদের অনুষ্ঠান নিজের হয়েছে, বহু লোকের দেখেছি, স্বাদে অনেক কিছু নিয়ম হয়, কিন্তু আসল নিয়মগুলো যে ওই যে ধরো লেখা বা কিছু তোলা ঝুড়ি থেকে, হ্যাঁ এটা তুললো, প্রদীপ উঠেছে, ওর মা বললো মা দিদুন ভালোভাবে এসো, মানে শাশুড়ি ভেবেছে মেয়েই হবে, কিন্তু অনেকের চেহারা দেখে মনে হচ্ছে ছেলে হবে। এখনকার দিনে কিচ্ছু বোঝা যায় না, নাভি দেখে পেট দেখে কিচ্ছু বোঝা যায় না। আমাকে দুবারই যা যা বলেছিল তার উল্টো। ছেলের বেলা সবাই বলেছিল মেয়ে হবে, মেয়ের বেলা বলেছিল ছেলে হবে, করে দুটো একবারও কিন্তু এরকম হয়ে উঠতে পারেনি। তারপর হওয়ার পর অনেকে বলে আমি বলেছিলাম। তো যেটাই আসুক, প্রথম সন্তান একদম সুস্থ সুন্দর আসুক। আর মারিয়াকে দুর্ধর্ষ লাগছিল, মানে এমনি তো মিষ্টি দেখতে, রংটা ফর্সা, এত মিষ্টি লাগছিল, কিন্তু কীভাবে টাইট ব্লাউজ, টাইট একটা কোমর বন্ধনী পরেছিল আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মারিয়া, তুই বারবার জিজ্ঞাসা করছিস না তোকে কেমন লাগছে, খুব সুন্দর মিষ্টি একটা, মানে বাচ্চা বউ, বয়স তো বেশি না, ওর বয়স বেশি না, ম্যাচুরিটি বেশি। কিন্তু কিছু মানুষ ওর এই যে পাতানো কত, ছাতানো আগাছা কতগুলো জুটেছিল না ওর দিদি, সেই দিদিগুলো ওর সমবয়সী ওকে ভেবে নিয়ে ওর সামনে পিসি করতে থাকে। মেয়েটির বয়সটাও অল্প, আর বিবাহিত জীবনও ওর মানে সদ্য, মানে ধরো নতুনই। তা দিদিগুলো তো ওর বয়সী ভেবে ওর পেছনে তো আঁচলা দেওয়ার চেষ্টাও করে। এও কিছু কম না, এও মানে 9-6 করা করে না। সব থেকে বড় কথা যে মারু এবং অনুপম কিন্তু ভীষণ লুভি, যা দেখে মনে হয় ওদের কিন্তু হাত খোলা নয়, মানে খাওয়ানো দাওয়ানোর দিক থেকে, আনা কিছু দিক থেকে দেখা তো যায়
যারা দেখবে টায় টায় আনে বোঝা যায় তারা ভীষণ হিসেব করে চলে, যে কোনো কিছু। ওর বাড়িতে কেউ গেল বা শ্বশুরবাড়িতে এসে যে মাছ মাংস কেনার পরিমাণ দেখে বোঝা যায় ওরা দুজনেই কিন্তু বেশ হিসেবে কিপ্টে আর একটু লোভ আছে। টাকাগুলো দেওয়ার সময় অনলাইন ক্যামেরাতে কেউ এরকম বলে আমাকে দিয়ে দেবা, কিন্তু ওগুলো আমার, কিন্তু আমাকে দিয়ে দেবা, কিন্তু এগুলো তো অফ ক্যামেরাতেও বললে হয়। মারু, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছিস, কত রকম ভালো খারাপ মানুষ তোর ভিডিওগুলো দেখে, এভাবে কেউ বলে সামান্য একটু টাকা, গিফটের টাকা, তাও ওরকম করছি। গিফটগুলো ওই ঘরে রেখে আসো, গিফটগুলো সেখানে রেখে আসো, কেন রে এগুলো তোরা কেন করবি? বাড়িতে তো লোকজন আছে, তারা নিয়ে তারা রাখবে। সত্যি মনেই হয় তোরা ও বাড়িতে যতই নিজের নিজের করিস এবং তোর শাশুড়ি মা নিজের করে, তোরা যেন ও বাড়িতে গেস্ট হয়ে যাস। আমার যেন সবসময় দেখে মনে হয়, বিশেষ করে তুই মানু, তোকে দেখে মনে হয় তুই ওই বাড়িতে সত্যি যেন দুদিনের গেস্ট হয়ে গেছিস। কেন রে, কেন? মানুষগুলোকে একটু আপন করে নে, আর কিছু জিনিস যদি এদিক ওদিক হয় একটু সহ্য করতে হয়, একটু কম্প্রোমাইজ করতে হয়। অত চুল হিসেব কেউ করে? মেয়েটিকে একটু দেওয়া কিছু জিনিসপত্র দিস, মেয়েটি ভীষণ ভালো, মেয়েটি ভীষণ করছে। আর রইল বাকি তোর গিফট টিফট, সেগুলো নিশ্চয়ই আমরা পরে দেখতে পাবো। গিফটটা কোনো ম্যাটারই করে না, গিফটটা কোনো ম্যাটারই করে না। এতগুলো লোক এসছে, ভালো অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, প্রচুর লোক এসছে, খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা, সত্যি ভালো লেগেছে। যদিও এরকম অনুষ্ঠান মানে জীবনেও কোনো দিন দেখিনি, যে স্বাদের অনুষ্ঠানে গায়ে হলুদের মতো চান, হলুদ শাড়ি পরা, দুজনকে আশীর্বাদ করা। আমার মনে হয় যেহেতু তোদের বিয়েটা হয়নি, এটা ভালো, কন্টেন্টের জন্য যদি হয় এটা সত্যি ভালো। আর যে কমেন্ট করে জানিও কেউ এরকম কোনো দিন দেখেছো কিনা এই ধরনের বিয়ে, যে বিয়েতে স্বামী স্ত্রীকে হলুদ শাড়ি পরিয়ে গায়ে হলুদ ছোঁয়ানো হয় বা গায়ে জল ঢেলে চান করানো হয় একসাথে, সেটা দেখিনি। হয়তো ও হয়তো পরের উত্তর নিশ্চয়ই দেবে, আশা করবো যে এরকম ধরনের অনুষ্ঠান করলো। বোঝাই যাচ্ছে কন্টেন্টের জন্য, তা তো বটেই। একটা সুন্দর জিনিসকে সুন্দরভাবে তো পেশ করতেই হবে, তাই না? এটা তো একটা সিনেমা সিরিয়ালের মতো আমরা দেখি। সব কিছু মিলিয়ে খারাপ লাগলো না, কিন্তু মারুর উত্তর দেওয়াগুলো আর চায় না। এই অবস্থায় সুস্থভাবে কোথায় থাকবে, সুস্থভাবে থাকবে তা না। কেউ একজন কমেন্ট করেছে, বর এত চ্যাটাং চ্যাটাং, তোর বরকে এত কথা বলে কেন, ভালো লাগে না। সত্যি তাই, ক্যামেরার মধ্যে তুই আর কী করেছিস, তুই ওটা কেন করেছিস? এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো সবসময় বোধহয় বাচালতাটা না করলে হয়। আসলে ওর বর খুব সহজে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া, যে পেয়েছে বউ, এত টাকা, এত গিফট, এটাকে মানে ওর বর আর কি ধরাকে সরাজ্ঞান করে নিলে যা হয়। যাই হোক, এই কথাগুলো বলাতে মারুর উত্তর কি? যে এত রোজগার করছে, যে এত খাটছে, সেই কথা একটু বলবে না, আনন্দ করবে না? নিশ্চয়ই বলবে। ভিউয়ার্স তো কোনো খারাপ কিছু বলেনি, তোরা এটাই ভুল করিস। ভিউয়ার্সরা ভালোবাসে তো, পেয়ে যাচ্ছিস তো, ওই যে তোরা অনেক পাচ্ছিস। তবে কি তোর ভিউ সেই অর্থে হচ্ছে না। বিয়ের সময় দিদিভাইকে নিয়ে যেটা হয়েছিল, দিদিভাই তো উকিঝুঁকি যদি মারতো, দেখতে এই ভিউজটাই কোথায় দাঁড়াতো, তাহলে বোঝাই যায়। কিন্তু তোর কিন্তু দিদিভাই আসলেই তোর ভিউজ হয়। হ্যাঁ, তোর দিদিভাইয়ের ভিউজও কমে গেছে, তুই দিদিভাইকে অবশ্য করে হারিয়েছিস, কিন্তু তোর এত সুন্দর একটা কন্টেন্টে আরও এক্সপেক্ট করেছিলাম আর একটু ভিউজ হবে। যতই তোর ছোটো চ্যানেল হোক, লাখের উপর ভিউজ তো তুই বিয়ের সময় কামিয়েছিলি। তো দিদিভাই যখন তোদের বাড়িতে গেছিলো তখনও ভালো ভিউজ কামিয়েছিলি, এই সময় আরেকটু ভিউজ এক্সপেক্ট করেছিলাম আমি। জানি না কেন সেইভাবে হয়তো এডিটিং করতে পারিস নি, আরও সুন্দর করে হয়তো ভিডিওগুলো সুন্দর শর্ট করে হয়তো করতে পারতি। অন্যের ক্যামেরা থেকে করেছিস, ঝাপসা ক্যামেরা, যাই হোক করে তো ছিস, অনেকেরই ভালো লেগেছে, কিন্তু আরও সুন্দর ভিডিও করলে এই ভিডিওতে তোর অনেক ভিউজ হতো। যাই হোক, পরে অবশ্য করবি, বাচ্চা কাচ্চা হোক, দিন এখন অনেক বাকি। তোর এখন কন্টেন্ট, ছোটো ছোটো রিলসগুলো সুন্দর হয়েছে। তো সব কিছু মিলিয়ে ভালো, কিন্তু চ্যাটাং উত্তরগুলো ভালো লাগে না। ভালোই লাগলো তোর বাপের বাড়ির লোকজন এসছে, কৌশিক, বিট্টু, তাদের মা বাবারা, এবং তুই নিজে থেকে আপ্যায়নটা খুব ভালো করেছিস, সবাইকে খেয়াল করছিলি। খেয়েছো তো তোমরা খেয়েছো তো, গুড। এটা সত্যিই খুব ভালো লেগেছে। এরকম তোর ওই শরীর খারাপের মধ্যে কিন্তু নমস্কার করাটা ঠিক না। আমি আরেকজনেরও দেখলাম এরকম স্বাদ, দোলা বোধহয়, প্রিয়স্মিতার যা, যেদিন ওর স্বাদ হলো সবাইকে মাথা মানে ঝুঁকে ঝুঁকে প্রণাম করছিল, আর বড়রাও কিচ্ছু বলছিল না। কিন্তু আমাদের শ্বশুর বাড়ি থেকে হোক, বাপের বাড়ি থেকে স্ট্রিক্টলি বারণ ছিল, যখন তোমার পেটটা যখন মানে বোঝা যাবে ভারী মাছ, তখন তুমি ঝুঁকবে না। কিন্তু প্রিয়স্মিতাকে দেখলাম বড়রা বেশ বসে বসে নমস্কার নিচ্ছে, আবার তারা আবার বলছে কে প্রণাম কর, ওকে প্রণাম কর। সেই দিক থেকে মারুর বাড়ির মানুষগুলো অনেক ভালো, যে এই সময় তুমি ঝুঁকে প্রণাম করবে না, সত্যি দরকার নেই। এই সময় তোমার ভিতরে একটা সন্তান, একটা মানে পবিত্র, তোমার শরীরটাই এখন পবিত্র, একটা মানে মানে দেবদেবীর সঙ্গে অ্যাকচুয়ালি তুলনা করা হয় এই প্রেগনেন্ট মহিলাদের। সেই দিক থেকে তাকে বরঞ্চ সবাইকে তোলা করে রাখা উচিত। আর রইল বাকি স্বাদের অনুষ্ঠান, স্বাদের মানুষ কেন করে, যে অনেক কিছু স্বাদ মানে অপূর্ণ যদি থেকে যায়, সেই জন্য সে যা খেতে চায়, যা করতে চায়, এই সময়টা তাকে গুছিয়ে সাজিয়ে দেয়। স্বাদের তোর জিনিসপত্র গুছানোটা সত্যি ভালো হয়েছে, খাবার দাবার রান্না খুব ভালো হয়েছে, সব কিছু মিলে দুহাত ভরে মন খুলে অবশ্য করেই আমি এবং আরও সবাই আশীর্বাদ করো। সব দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সাইডে সরিয়ে রেখে সুন্দর ফুটফুটে কোল আলো করে যেন একটি সুস্থ সন্তান হয়। ভালো থাক,
সুস্থ থাক তোরা, সুন্দর করে সুখে সংসার কর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে। এটুকুই বলে ভিডিওটা শেষ করলাম। তোমরা যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটা, অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে যেও। টাটা।